হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। তোমরা সবাই কেমন আছো? কোনো উত্তর নেই, আমারও কোনো উত্তর নেই। তো যাই হোক, ডিউটি তো করতেই হবে। তো দেরি না করে শুরু করা যাক আজকের সেশন। আজকে আমরা হচ্ছে কি 1D মোশনের আরো একটা পার্ট নিয়ে এসে হাজির হয়েছে। আজকে যেগুলো আমরা করব 1D মোশনের অর্থাৎ একমাত্রিক গতির যে চারটে মেন সমীকরণ আছে, অর্থাৎ গতীয় সমীকরণ যাদের বলা হয়, সেই চারটে গতীয় সমীকরণে প্রমাণ করব। আর সেটা আবার হবে অ্যালজেব্রিক প্রসেসে। আমাদের বইতে দেখবে 3-4 রকমের প্রসেস আছে। তো ফার্স্টে একটা অ্যালজেব্রিক প্রসেস আছে, তারপর একটা গ্রাফিক্যাল প্রসেস আছে, তারপরে একটা হচ্ছে আমাদের কলনবিদ্যা প্রসেস আছে। তো যাই হোক, আমরা হচ্ছে কি আজকের অ্যালজেব্রিক প্রসেসগুলো করব এই সব কটা সমীকরণের। আর পরের ভিডিওতে আমরা হচ্ছে কি গ্রাফিক্যাল সলিউশনগুলো মানে সলভগুলো করব। ওকে, তো এই চারটি ইকুয়েশন একটা কথা বলে দিই। তো এই চারটি ইকুয়েশন হচ্ছে কি লোকনাথ বাবার মতো ইকুয়েশন। কেন লোকনাথ বলতো না, রনে বনে জঙ্গলে যখন বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে। এই চ্যাপ্টারে তুমি যতক্ষণ এই চ্যাপ্টারে থাকবে 1D মোশনে, এই চারটেই হবে তোমার হচ্ছে কিন্তু সেই লোকনাথ বাবা ইকুয়েশন। অর্থাৎ যখন কোনো অঙ্কের প্রবলেম হবে এই চারটের মধ্যে কেউ না কেউ এসে তোমাকে হেল্প করবে। সুতরাং আজকে প্রমাণ করার সঙ্গে সঙ্গে যে কথাগুলো বলবো সেই কথাগুলো মনে রেখো। তো প্রমাণগুলো খুব ইজি, সেটা তো নয়, তার থেকে বড় কথা কি শিখছি সেই প্রমাণগুলো থেকে, সেটা হচ্ছে কি মেন হচ্ছে ইম্পর্টেন্ট কথা, বা এই সমীকরণ থেকে আমরা কি জানতে পারি। ঠিক, চলো তাহলে স্টার্ট করা যাক। তো ফার্স্ট অফ অল 1 নম্বর প্রমাণটাই আমরা করব। ঠিক আছে, 1 নম্বর প্রমাণটাই আমরা করব। তাহলে হেডিং দিয়ে দাও প্রুফ অফ ভি সমান ইউ প্লাস এটি। তা ভি সমান ইউ প্লাস এটি সমীকরণটা আমরা জানি ছোটবেলা থেকে, অনেকে ক্লাস 9-এ যারা পড়েছে তাদের মনে আছে নিশ্চয়ই। আই হোপ আই ক্যান গেস। তো ভিটাকে কি বলা হয়? ভিটাকে বলা হয় অন্তিম বেগ, ইউটাকে বলা হয় প্রাথমিক বেগ, এটাকে বলা হয় ত্বরণ, তাই তো, সমত্বরণ, আর টিটাকে বলা হয় টাইম। তার মানে কি? তার মানে যদি কোনো একটা বস্তুর প্রাথমিক বেগ ইউ থেকে থাকে এবং সে যদি টি সময় ধরে এ সমত্বরণে চলে, তাহলে তারপরের বেগটা হয় ভি। ঠিক, অর্থাৎ ঘুরিয়ে বলতে পারি, যদি কোনো বস্তু ইউ সমবেগে চলে এবং তার বেগটাকে ভি হতে গেলে তাহলে তাকে ত্বরণ নিয়ে চলতে হবে, এবং সেটা আবার টি সময় ধরে। ঠিক, কেন? বিকজ অফ ত্বরণের ডেফিনিশন খেয়াল করো, যে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। তার মানে বেগ বৃদ্ধি হতে গেলে ত্বরণ হলো ইজ এসেন্সিয়াল। ঠিক, ত্বরণ আমার দরকার। তাহলে সমীকরণটাকে প্রমাণ করা যায়। তাহলে লেখো, ধরি বস্তুটির প্রাথমিক বেগ ইউ, ঠিক, এবং টি সময় ধরে এ সমত্বরণে চলে তার বেগ হয় ভি। ঠিক, তার বেগ হয় ভি। ঠিক আছে, তো তার বেগ হয় ভি। তো ত্বরণের সংজ্ঞা খেয়াল করো। তাহলে সংজ্ঞানুসারে ত্বরণ এ সমান কি লিখবো? তাহলে দেখো, একটা বস্তুর প্রাথমিক বেগ ছিল ইউ, সেখান থেকে বেগটা বেড়ে হয়েছে ভি। ঠিক, এবার সেটা কত সময়ে হয়েছে? দেখো, টি সময়ে হয়েছে, তাই তো। তাহলে বেগের বৃদ্ধি কত? ভি মাইনাস ইউ নিশ্চয়ই। ভিটা হলো অন্তিম বেগ, ইউটা হলো প্রাথমিক বেগ। তাহলে বেগের বৃদ্ধি কত? নিশ্চয়ই দুটোর সাবট্রাকশন, ভি মাইনাস ইউ। এবার ত্বরণের ডেফিনিশনকে খেয়াল করো, যে বেগ বৃদ্ধির হারকেই বলা হয় ত্বরণ। তাহলে এটা হলো ত্বরণ, তাহলে বেগ হলো বৃদ্ধি এই, আর হার মানে অলওয়েজ তোমরা টাইম দ্বারা ভাগ করবে। ঠিক, এই জিনিসটাকে মাথায় সিমেন্ট করে নাও, মানে মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, যে যখনই আমাদের কোনো বেগ বৃদ্ধি নয়, যখনই কোনো হার বলবে তার মানে ভাববে সেখানে একটা ডিভিশন অফ টাইম টি আছে, অর্থাৎ সেটাকে টাইম টি দ্বারা ভাগ করা আছে। ওকে, বেগ বৃদ্ধির হার, তাকেই ত্বরণ বলা হয়।
তো সিম্পলি তোমরা এবার দেখে নিতে পারছো এটি সমান ভি মাইনাস অফ ইউ, ইউটা এদিক চলে আসলে তাহলে এটি প্লাস অফ ইউ হয়ে গেল ভি, দ্যাট ইজ ভি সমান ইউ প্লাস অফ এটি। ঠিকঠাক, ঠিক, লেখা লিখে দাও, প্রুফড। শুধু প্রুফড গুলো করবে তো ঠিকই কথা, কিন্তু তার সঙ্গে মাথায় এটা রাখতে হবে যে আমরা কি শিখলাম। তাহলে 1 সেকেন্ড রিপিট। তো যদি কোনো একটা বস্তু প্রাথমিক বেগ ইউ থেকে থাকে, সে বস্তুটা যদি টি সময় ধরে এ সমতরণে চলে, তবেই তার বেগটা বৃদ্ধি পেয়ে হতে পারে কি ভি। সেই ভিটা হলো এটা। ওকে, আশা করি লিখে নিয়েছো। মুছে দিচ্ছি এবারে। মুছে দিল। এবার আমরা করব সেকেন্ড প্রুফটা। ঠিক, এটা 1 নম্বর প্রুফ হলো। তাহলে এবার প্রুফ অফ ছিল, দেখবে এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ঠিক, তাহলে তোমার এবার প্রশ্ন আসতে পারে যে যদি কোনো একটা বস্তু টি সময় ধরে এ সমতরণে চলে এবং তার বেগটা ইউ থেকে বেড়ে ভি হয়, ঠিক আছে, তাহলে সেই সময় বস্তুটা কতটা পথ যেতে পারে। তার তো বেগের কনসেপ্ট ওটা শিখলাম, তাই না? কিন্তু আমার কিন্তু তার কতটা পথ গেছে সেইটার সম্পর্কে কোনো কনসেপ্ট নেই। সেই কনসেপ্টটা দেবে আমাদের এই সমীকরণ। ঠিক, দেখো এখানে তাও একই কথা আছে। তাই ইউ প্রাথমিক বেগে চলছিল, টি সময় ধরে এ সমতলে সেই বস্তুটা চলেছে, চলার পর ওখানে বেগটা বার করেছিলাম। এখন যেটা বার করছি সেটা হচ্ছে সে কতটা পথ যেতে পারে। ঠিক, সেই এস হলো ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এইটা আমরা প্রমাণ করব। তাহলে আগের মতোই সবকিছু, আমি আর লিখছি না, ওগুলো তোমরা লিখে নেবে। ধরি বস্তুটার প্রাথমিক বেগ ইউ, তাহলে ইউটা ধরে নিলাম। ওকে, তাহলে বস্তুটার ত্বরণ হচ্ছে কি ধরে নিয়েছি। ঠিক, এবং টি সময় পরে তার বেগ হয় ভি। ঠিক, এবার ভালো করে ফোকাস করো। তাহলে ধরো, আর আমরা কি জানি প্রাথমিক মানে হচ্ছে কি সেই বস্তুটার টাইম টি ইকুয়ালস টু 0 সময়তে যা ভ্যালু ছিল, সেগুলো আগের লেকচারে নিশ্চয়ই রিপিট করেছি। টি ইকুয়ালস টু 0 সময়ে তার কি ভ্যালু ছিল সেটা হলো তার প্রাথমিক। তার মানে বস্তুটার যখন টাইম টি ইকুয়ালস টু 0 ছিল, ঠিক, তখন তার বেগ ছিল ইউ। এবার কিছু সময় পর যখন সময়টা টি হয়েছে, ঠিক, অর্থাৎ টিটা টি হয়েছে, কিছু সময় পর তার বেগ সময়টা হচ্ছে কি টি হয়েছে। ঠিক, টাইম টিটা টি হয়েছে, ঠিক আছে, 0 থেকে টাইমে বৃদ্ধি হয়েছে টি। ওকে, তাহলে তার বেগটা হয়েছে ভি। ঠিক, তাহলে এই 0 থেকে টি হওয়া পর্যন্ত সময়ে তাহলে ধাপে ধাপে তার বেগটা আস্তে আস্তে করে বেড়েছে। তাহলে তুমি এরকম ভাবতে পারো, ইউ একটা বেগ ছিল, তার বেগ ভি হয়েছে। ঠিক, এবার এই ইউ থেকে ভি পর্যন্ত বেগ পৌঁছাতে গিয়ে মাঝখানে খানিকটা সময় আছে, সেই সময়টাকে আমরা ধরে নিয়েছি স্মল টি সময়। ঠিক, তাহলে আমরা এরকম ভাবতে পারি ইউর পরবর্তী একটা বেগ u1 আছে, তারপরে আরো একটা বেগ আছে u2, তাহলে এইগুলো সব ধাপে ধাপে বেড়ে 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 নিশ্চয়ই ভি হয়েছে। তারপরে আরো একটা বেগ আছে u3। ঠিক, কিন্তু আমার এইগুলো সম্পর্কে কোনো আইডিয়া নেই, তাই তো? আমার শুধু প্রাথমিক আর ইনিশিয়াল, অর্থাৎ ইনিশিয়াল আর ফাইনাল, অর্থাৎ প্রাথমিক আর অন্তিম, এই দুটো বেগের মান জানা আছে। তাহলে এই সমগ্র যাত্রাপথে, অর্থাৎ যতটা সময় ধরে টি গেছে, ইউ থেকে বেগ বেড়ে ভি হয়েছে, এই সমগ্র যাত্রাপথে তার গড় বেগ কি হতে পারে? ইউ প্লাস ভি বাই 2। ঠিক, এটাই হলো গড়ের কনসেপ্ট। তাহলে প্রাথমিক আর অন্তিম দুটোর যোগ বাই 2, বিকজ দুটো পজিশন। ঠিকঠাক, ইউ প্লাস ভি বাই 2। ঠিকঠাক, তাহলে মুছে দিচ্ছি। তাহলে এবার দেখে নাও তার বেগ হয় বি, তাই তো? অতএব তার গড় বেগ, সেটাকে আমরা ভি প্রাইম বললাম, ইউ প্লাস ভি বাই 2, এরকম একটা কিছু হবে। ঠিক, অতএব মোট অতিক্রান্ত পথ এস সমান ভি প্রাইম ইন্টু টি। ঠিক, তার মানে তো আমরা জানি না, ধরো আমরা একটা ফর্মুলা জানি
যে দূরত্ব সমান সমান বেগ ইন্টু সময়, কিন্তু সেই বেগটা হতে হয় কি গড় বেগ, মানে যেটা টাইমের রেসপেক্টে চেঞ্জ করছে না, অর্থাৎ সে পুরো সময়টা ধরেই ওই বেগ নিয়ে গেছে। কিন্তু ধরো আমরা যখন এখানে বোঝাচ্ছিলাম 0 থেকে টাইমটা বেড়ে টি হয়েছে আর বেগটা ইউ ছিল, এখানে ভি হয়েছে, মাঝখানে যে মধ্যবর্তী অনেক যে বেগ আছে সেই বেগগুলোর তো মান জানি না, কিন্তু আমি ফাইনালটা জানি আর ইনিশিয়ালটা জানি। তাহলে সমগ্র যাত্রাপথের গড় বেগ সেটা হচ্ছে এইটা। এই গড় বেগটাই হলো টাইম ইন্ডিপেন্ডেন্ট বেগ। তার মানে আমরা ভাবতে পারি ওই গড় বেগ নিয়ে, অর্থাৎ ওই গড় বেগটাকেই আমরা এখন সমবেগ হিসেবে ভাবতে পারবো। ওই গড় বেগটা নিয়েই সে টাইম 0 থেকে টি পর্যন্ত সময় গেছে। বিকজ আমরা জানি না তো এই মাঝখানের যে বেগের যে মানগুলো, আমরা ফাইনালটা জানি আর ইনিশিয়ালটা জানি, অন্তিমটা জানি আর প্রাথমিকটা জানি, তাহলে মাঝখানের কোনো স্টেপস গুলোর ভ্যালু জানি না। তাহলে আমরা গড় বেগ নিয়ে চলবো, সেই গড় বেগটা হলো ইউ প্লাস ভি বাই 2। তাহলে আমরা ভাবতে পারবো বস্তুটা ওই গড় বেগ নিয়েই পুরো টাইম 0 থেকে টি সময় পর্যন্ত সে গেছে। ওকে, এবারে সেই জন্য আমরা লিখেছি দূরত্ব সমান সমান গড় বেগ ইন্টু টাইম টি, টোটাল টাইম টিটা। তাহলে এবারে ভি প্রাইমের জায়গায় মানটা তুমি বসিয়ে দাও, এই মানটা, তাহলে আসলো ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। ওকে, ইউ প্লাস ভি, এই ভি এর জায়গায় প্রথম সমীকরণের ভ্যালুটা বসিয়ে দিতে পারি না, ভি সমান ইউ প্লাস এটি বাই 2 ইন্টু টি, বাই 2 ইন্টু টি। আর এটার পরের লাইন এখানে করছি দেখো, তো এটা 2u হবে আর টিটাকে ভেতরে আবার গুণ করছি, আর এটি তখন এটি স্কোয়ার হলো এই পুরোটাকে আবার ডিভাইডেড বাই 2 আছে। এবার যদি তুমি বিচ্ছেদ নিয়ম করে দাও তাহলে 2ut বাই 2, তাহলে 2 ক্যান্সেল হবে, ইউটি পেলাম একটা, প্লাস এটা আবার বিচ্ছেদ নিয়ম করলে এটি স্কোয়ার বাই 2, তাহলে হাফ অফ এটি স্কোয়ার। ঠিক, অতএব এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার প্রুফ হয়ে গেছে। ক্লিয়ার? ঠিকঠাক। তাহলে কি করেছি, ইউটা বসিয়েছি, ভিটা বসানো আছে, টাইম টিটা বসানো আছে, বাই 2টা ছিল গড় বেগের জন্য, সেই 2 এসছিল। এটার পরের স্টেপস এখানে আছে, দেখো এই ইউ যোগ করলে 2u হয়, আর টিটাকে যদি ভেতরে গুণ করে দিই তাহলে 2ut, আর এই টিটা আবার এর সাথে গুণ হবে, তাহলে এটি স্কোয়ার হলো, বাই 2 আছে। এবার তুমি এখানে একটা বিচ্ছেদ নিয়ম অ্যাপ্লাই করে দাও, তাহলে 2ut বাই 2 করলে এই 2 আর ওই 2টা কেটে যাবে, তাহলে ut পেলাম, আবার এটি স্কোয়ার বাই একটা 2 থাকবে প্লাস সাইন দিয়ে, তাই না, তাহলে হাফ এটি স্কোয়ার চলে এসছে প্রুফ। তাহলে এবার আমাকে 2 কেন করে নিয়েছো, মুছে দিচ্ছি। এবার চলো 3 নম্বর সমীকরণটা। 3 নম্বর সমীকরণটা কি ছিল আমাদের? 3 নম্বর সমীকরণটা ছিল আমাদের ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। চলো এবার এটা করা যাক। তাহলে ওই কথাগুলো লিখবে যে ধরি প্রাথমিক বেগ ইউ সমতরণ সমান এ, ঠিকঠাক, সমতরণ সমান এ, অন্তিম বেগ সমান ভি, আর পথ মোট অতিক্রান্ত দূরত্ব সেটাকেই পথ বলছে, সেটা হলো এস। ঠিক, তাহলে কি আমরা জানি, আমরা ওই ফার্স্ট সমীকরণ থেকে জানি যে ভি সমান ইউ প্লাস অফ এটি হয়, তাই না, ভি সমান ইউ প্লাস এটি হয়। এবার এটাকে বোথ সাইডে স্কোয়ার করে দাও, তাহলে স্কোয়ার করলে কি পাবো বলো, ভি স্কোয়ার ইউ প্লাস এটি এর হোল স্কোয়ার। ঠিকঠাক, তাহলে এই ভি স্কোয়ার সমান কি লিখতে পারি, ইউ স্কোয়ার প্লাস 2ab প্লাস অফ বি স্কোয়ার। ঠিকঠাক, এবার দেখো এই ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as চলে এসছে, তাহলে এই যে ইউ স্কোয়ার আর এই ইউ স্কোয়ারটা মিলে গেছে, তাহলে এই বাকি জায়গাটা থেকে আমাকে কিছু একটা করতে হবে, তাই না। তাহলে আমরা কি করব দেখে নাও, ইউ স্কোয়ারটাকে রেখে দিলাম,
এখান থেকে আমরা 2s কমন তুলবো। 2a কমন তুললে দেখো 2a কমন তুললে এটাকে থাকে ut পাচ্ছি, প্লাস এখান থেকে নিশ্চয়ই হাফ অফ a t স্কোয়ারই পাবো। ঠিক, হাফ অফ a t স্কোয়ারই পাবো, বিকজ 2টাকে আবার গুণ করে দাও। 2a আর এটা গুণ করলে এই 2 কেটে যাবে, আর এর সাথে এ গুণ হলে a স্কোয়ার, আগের লাইনটা ফিরে পাচ্ছি। ঠিক আছে, তাহলেই তো হয়ে গেল u স্কোয়ার প্লাস 2as। এই পুরোটা ভ্যালু আগের 2 নম্বর সমীকরণ থেকে s বসিয়ে দিতে পারি, যেহেতু s সমান এটা হয়, এখানে লিখে দেবে ব্র্যাকেটে এইটাই, এই জায়গাটায়। ওকে, তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as সমীকরণটা আমার প্রমাণ হয়ে গেছে। ওকে, ঠিক, চলো নোট করে নিয়েছো আশা করি, পজ করে নোট করে নিও, মুছে দিচ্ছি। চলো লাস্ট প্রমাণ। লাস্ট প্রমাণটা সবচেয়ে আমাদের ইন্টারেস্টিং এবং কনসেপচুয়ালও। ঠিক আছে, তাহলে লাস্ট সমীকরণটা কি বলছিল? লাস্ট সমীকরণটা বলছিল st সমান u প্লাস হাফ অফ a 2t মাইনাস 1। ঠিক এইটা ছিল, যেখানে আবার কথাগুলো সব একই। u হলো প্রাথমিক বেগ, a হলো সমতরণ, t হলো সময়। ঠিক আছে, আর st-টা কি না, st হলো বস্তুটা t-তম সেকেন্ডে, ফোকাস অন মাই ওয়ার্ডস, t-তম সেকেন্ডে বস্তুটা কতটা গেছে। এখন t-তম সেকেন্ড বলতে আমরা কি বুঝি? ধরো t-তম সেকেন্ড মানে একটা পার্টিকুলার সেকেন্ড। খুব ভালো করে শোনো, t-তম সেকেন্ড মানে হলো একটা পার্টিকুলার সেকেন্ড। তম কথা আছে না, তম কথা যেখানে থাকবে সেটা মানে হলো একটা মানে পার্টিকুলার। ধরো তোমাকে কেউ বললো তোমাদের ক্লাসে 4th বয়কে, তাহলে চতুর্থতম। দশম স্টুডেন্টকে, দশম কার রোল, ঠিক প্রথমকে, সেকেন্ডকে মানে দ্বিতীয়কে, থার্ডকে তৃতীয়। তাহলে এগুলো একটা পার্টিকুলার পার্সন এবং তার সঙ্গে একটা করে ডেজিগনেশন আছে। ডেজিগনেশন মানে হলো তার রোল নম্বরটা, অর্থাৎ ক্রমিক নম্বরটা বলা আছে। তাহলে একটা পার্টিকুলার। ঠিক, তো এই নয় যে আমি এটা বুঝবো যে দশম স্টুডেন্ট মানে যার রোল 10, এটাই বুঝবো। কিন্তু এটা বুঝবো না যে দশম স্টুডেন্ট মানে হলো ক্লাসের 10খানা ছেলে। ঠিক, তার বেশি থাকতে পারে, কম থাকতে পারে, মানে কম তো থাকবে না, বেশি থাকতে পারে, অথবা 10 জনই থাকতে পারে। তাহলে দশম স্টুডেন্ট মানে হলো একটা পার্টিকুলার স্টুডেন্ট। সেই রকম t-তম সেকেন্ড মানে হলো একটা পার্টিকুলার সময়। t-তম সেকেন্ড মানে হলো একটা পার্টিকুলার সময়। তাই ধরো দশম যখন ক্লাসে রোল নাম্বার হয়, মানে নাম প্রেজেন্ট হয়, তখন হচ্ছে কি দশম কখন আসে? 9 থেকে 10 আসে, অর্থাৎ 9 থেকে পরের ওয়ার্ডটাকে আমাকে বলতে গেলে দশম বলতে হবে। তাই রোল 9, রোলের পরে রোল 10 আমাকে বলতে হবে। ঠিক, তো সেই রকম t-তম সেকেন্ড মানে কি বুঝবো? ধরো আমি একটা ঘড়ি এঁকে বোঝাচ্ছি। ধরো এটা একটা সেকেন্ডের ঘড়ি, ঠিক, যার এখানটায় 0 করা আছে, সরি এখানে ধরো 1 করা আছে, 2 করা আছে, 3 করা আছে, 4 করা আছে, 5, 6 এরকম সেকেন্ড আছে। তাহলে এটা অবভিয়াসলি ধরো 0 সেকেন্ড, তাহলে সেকেন্ডের কাটাটা এটা আছে। ঠিক, তাহলে দেখতে পাচ্ছ এটা 1, 2, 3, 4, 5 করে এরকম আছে। তাহলে ধরো তোমাকে বললো চতুর্থ সেকেন্ড বা 4 সেকেন্ড বললো, তাহলে চতুর্থ, ফোর্থ, দ্যাট ইজ আ ফোর্থ, আর 4th সেকেন্ড, এই দুটোর মধ্যে পার্থক্য বোঝাচ্ছে। দেখো, ঠিক, তাহলে এটা হলো একটা পার্টিকুলার সেকেন্ড আর এটা হলো টোটাল সেকেন্ড। তার মানে ঘড়ির কাঁটাটা ধরো ভাবো টিক টিক করে করে 4-এর ঘরে পৌঁছাবে। তাহলে 0 থেকে কাউন্ট ডাউন করে 4-এ আসবে। তাহলে 1-এ ফার্স্টে এসছে, তারপর 2-তে এসছে। তার মানে সেকেন্ড তো অনেক স্লো। তুমি সেই স্লোটার মধ্যে একটা পজনেস আছে ভাবো, মানে খুব দেখতে পাচ্ছ চোখে 1, 2, 3, 4 করে করে যাচ্ছে। তাহলে 3-এ এসছে, 4-এ এসছে। তাহলে ঘড়ির কাঁটাটার এই 0 থেকে শুরু করে 1, 2, 3, 4 এই সব কটা ঘর অতিক্রম করে 4-এ আসতে গেলে যে টোটাল সময়টা হবে সেটাকেই আমরা বলবো হলো টোটাল 4 সেকেন্ড। সেটা হলো টোটাল 4 সেকেন্ড। ক্লিয়ার কথা?
তাহলে 0 থেকে 1 যাবে, 1 থেকে 2 যাবে, 2 থেকে 3 যাবে, 3 থেকে 4 যাবে। এই যে ঘড়ির কাঁটাটা 0 থেকে 4 আসতে যতটা সময় লেগেছে সেই টোটাল সময়টাকে আমরা বলবো হচ্ছে 4 সেকেন্ড। ক্লিয়ার? আর চতুর্থতম সেকেন্ড মানে কি? চতুর্থতম সেকেন্ড মানে দেখো, যদি ঘড়ির কাঁটাটা এখন 3-এর ঘরে আছে, ঠিক, কারণ ওই সেকেন্ডের কাঁটাটা 3-এর ঘরে আছে, তাহলে 3 থেকে তো 4-এ যেতে তার একটা খানিকটা সময় লাগবে। কত সময় লাগবে? 1 সেকেন্ড সময় লাগবে। তাহলে এই 3 থেকে 4-এ পৌঁছাতে গেলে যতটা সময় লাগলো সেটাকেই আমরা বলবো হচ্ছে চতুর্থতম সেকেন্ড। তার মানে কি? চতুর্থতম সেকেন্ড মানে হলো 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ডে পৌঁছাতে যতটা সময় লাগে সেটা হলো চতুর্থতম সেকেন্ড। যেমন ক্লাসের 10ম ছেলে, 9-এর রোল নাম্বার 9 যে স্টুডেন্ট, তার পরের জনই থাকবে নিশ্চয়ই 10ম স্টুডেন্ট। ঠিক সেরকম ঘড়িতেও তাহলে বা সময়েও তাই এই টি-তম সেকেন্ড মানে হলো তাহলে অ্যাকচুয়ালি তার আগের সেকেন্ড থেকে তার পরের সেকেন্ডে যেতে গেলে যতটা সময় লাগবে সেটাকে আমরা বলবো হচ্ছে টি-তম সেকেন্ড। তার মানে যদি বলে কেউ 51তম সেকেন্ড, তার মানে ঘড়ির কাঁটাটা যখন 50-এর দাগে আছে, সেই 50-এর দাগ থেকে টুক করে সরে 51 দাগ পর্যন্ত আসতে যে সময়টা লাগবে সেটাকে আমরা বলবো হচ্ছে 51তম সেকেন্ড। ক্লিয়ার? তাহলে টি-তম সেকেন্ড মানে কি বুঝবো? তাই t-1 থেকে শুরু করে টি পর্যন্ত সময় পৌঁছাতে গেলে যতটা সময় লাগবে সেটাকেই আমরা বলবো হচ্ছে টি-তম সেকেন্ড। আর আমাকে ওই টি-তম সেকেন্ডে বস্তুটা কতটা পথ যেতে পারে ওই পার্টিকুলার সেকেন্ডে, সেটা হলো এইটা সমীকরণ তার। ঠিক, এইটা আমরা প্রুফ করবো এবার। ওকে, এটা খুব ভালো। তাহলে চলো প্রুফ করা যাক। মুছে দিই। তাহলে ধরো এইটা হচ্ছে তোমার 0 সময়, এই পুরোটা হলো তোমার টি-তম সময়। ঠিক, তাহলে তার ঠিক 1 সেকেন্ড আগে, তাহলে এইখান থেকে বস্তুটা পৌঁছাতে কত সময় লাগবে? নিশ্চয়ই t-1 সেকেন্ড। t-1 সেকেন্ড। তাহলে এই যে 1 সেকেন্ড সময়টা আমরা পাচ্ছি, এই যে 1 সেকেন্ড সময়টা আমার আছে, সেই 1 সেকেন্ডে সে কতটা পথ গেছে সেটা আমার বার করতে হবে। তাহলে কি করে করব? 0 থেকে টি যেতে যতটা পথ যায় ওই সময়ে, তার থেকে নিশ্চয়ই 0 থেকে t-1তম সেকেন্ডে যতটা পথ যায় সেই দুটো পথের বিয়োগ করলেই চলে আসবে। ঠিক, ক্লিয়ার? তাহলে লেখো, টি-তম সেকেন্ডে অতিক্রান্ত পথ st সমান টি সেকেন্ডে, এটা মুছে দিচ্ছি, এটা পাশে করে নিও তোমরা। ওকে, মুছছি। টি সেকেন্ডে অতিক্রান্ত পথ মাইনাস t-1 সেকেন্ডে অতিক্রান্ত পথ। ওকে, t-1 সেকেন্ড অতিক্রান্ত পথ। এবার দেখো থার্ড মানে সেকেন্ড ইকুয়েশন আমরা শিখে গেছি, কোন একটা সময় দেওয়া তাহলে সে কতটা পথ যেতে পারে। তাই টি সেকেন্ডে বস্তুটা কত পথ যাবে? এগেন একই পথ যাবে, ut প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এই পথটা যাবে। আর t-1 সেকেন্ডে কতটা যাবে? তাহলে ইউ টি এর জায়গায় এখন নিশ্চয়ই t-1 বসাতে হবে, এটাকে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে, প্লাস হাফ অফ এ t-1 এর হোল স্কোয়ার। ঠিকঠাক? দেখো এবারে একটু সলভ করা যাক। তাহলে কি করবে? ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার মাইনাস দেখো ইউটি গুণ করব, তার আগে একটা মাইনাস সাইন আছে, তাহলে ওটা উঠে গেলে ইউটি আসলো, ইউর সাথে এটা গুণ করলে মাইনাস ইউ, তার আগে একটা মাইনাস সাইন, প্লাস ইউ হলো, তাহলে প্লাস অফ হাফ অফ এ t-1 এর হোল স্কোয়ার, এটা মাইনাস হওয়া উচিত। ঠিক, তো দেখো এই দুটো ডিস্ট্রয় করে দিলাম, কেটে গেল। আচ্ছা, ইউটি আছে, কেটে গেল। তাহলে ইউ পড়ে আছে, ইউটাকে লিখে দিলাম। এবার এই দুটোকে ফোকাস করো, কি কমন উঠতে পারে? হাফ অফ এ কমন উঠতে পারে, তাহলে টি স্কোয়ার মাইনাস t-1 এর হোল স্কোয়ার, এবার একটা পথ পাবো। এবার এই দুটোকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লিখে দাও।
u প্লাস হাফ অফ এ, ফর্মুলা ফেললে টি এ প্লাস বি, টি প্লাস টি মাইনাস ওয়ান, টি মাইনাস টি প্লাস ওয়ান। ঠিকঠাক? এই টি টি ক্যান্সেল করে গেল, এখান থেকে কি পেলাম? খালি ওয়ান পেলাম। এটা মুছে দিচ্ছি, নিশ্চয়ই এগুলো লিখে নিয়েছো, মুছে দিলাম। এর পরের স্টেপসটা হলো এখান থেকে এইটা, তাহলে ইউ প্লাস হাফ অফ এ, ইউ প্লাস হাফ অফ এ, দেখো এটা কি দিচ্ছে? 2t মাইনাস ওয়ান দিল, আর এর সঙ্গে একটা কি আছে? ইন্টু ওয়ান আছে, এই ওয়ানটা। তার মানে সিম্পলি st সমান পেয়ে গেলাম ইউ প্লাস হাফ অফ এ 2t মাইনাস ওয়ান। তাহলে ফুল প্রুফড। তাহলে চারটে সমীকরণ আমাদের প্রমাণ হয়ে গেছে। ওকে, চলো মুছে দিই, তাহলে মুছে দিচ্ছি। তাহলে কি বলেছি আমরা? এটা বলেছি v সমান ইউ প্লাস অফ এটি, 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ এসেছিল s সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, আর 3 নম্বরে এসেছিল v স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, আর 4th নম্বরে পেয়েছি st সমান ইউ প্লাস হাফ অফ এ 2t মাইনাস 1। এবার প্রশ্ন, এতগুলো সমীকরণ আমার জানার কেন দরকার? জানার এই কারণেই দরকার, বিকজ দেখো তোমরা ফার্স্ট সমীকরণটাকে খেয়াল করো। ফার্স্ট সমীকরণ, এখান থেকে বলতে পারি আমরা কোন একটা বস্তু প্রাথমিক বেগ ইউ, এ সমতরণে চলে টি সময় পরে তার বেগ হয়েছে ভি, তাহলে ফার্স্ট সমীকরণটা লেগেছে। ওখান থেকে আমি যে কতটা পথ যাচ্ছে সেটার কোনো কনসেপ্ট পাবো না। তাই সেই কনসেপ্টটার জন্য, বা সে কত পথ গেছে সেই কনসেপ্টটার জন্য আমার সেকেন্ড সমীকরণটা লাগবে। ঠিক, অর্থাৎ ওই সমতরণে টি সময় ধরে চলেছে কতটা পথ যেতে পারে। তো দেখো এখানটায় অন্তিম বেগের কোনো কনসেপ্ট নেই, কিন্তু দূরত্ব আছে। এবার ধরো এই দুটোকে মিক্সড করা হয়েছে, 1 নম্বর আর 2 নম্বরকে মিক্সড করে দেওয়া হয়েছে। ঠিক, তাহলে পেয়েছি দেখো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। অর্থাৎ এখানে যখন অন্তিম বেগ ছিল এখানে কোনো সরণ ছিল না, আর যখন এখানে সরণ বা পথ আছে তখন কোনো অন্তিম বেগ নেই। তাহলে আমি দুটোকে মিক্সড করে দিয়েছি। তাহলে দেখো এখানটায় টাইমও আছে, মানে সরি টাইম বাদ দিয়ে সবগুলো আছে, অর্থাৎ এস আছে, ইউ আছে, ভি আছে। অর্থাৎ এই এস হলো একটা প্যারামিটার, মানে যে সমস্ত চলরাশি দ্বারা কোনো গতি সংক্রান্ত তথ্যকে আমরা মেজার করতে পারবো বা যা হেড নেবো। তাহলে এস হলো একটা প্যারামিটার, ভি হলো একটা প্যারামিটার বা চলরাশি, ইউ হলো আরো একটা প্যারামিটার, টি হলো আরো একটা প্যারামিটার। এই চারটে যে প্যারামিটার আমরা প্রথম মানে 1D মোশনে শিখেছি, এই চারটে প্যারামিটার কিন্তু একসঙ্গে নির্ণয় করা যায় না। ঠিক, দেখো 3টের মধ্যে সমীকরণ পাবে, তুমি এই 3টের মধ্যে পেতে পারো, এই 3টের মধ্যে পেতে পারো। ঠিক, চারটে একসঙ্গে কেউ কিন্তু আসবে না। তাহলে সেই জন্যই আমাদের কিন্তু এতগুলো সমীকরণের দরকার পড়েছে। ঠিক, আশা করছি বুঝে নিয়েছো। অসুবিধা হলে আবার ভিডিও পজ করে আবার দেখবে। তো এবার যেটা করব, আমরা কিছু অঙ্ক করব। এবারে অঙ্কের সময় দেখবে একটা অঙ্কে মোর দ্যান 1 সমীকরণ ইউজ হলেও হতে পারে। ঠিক আছে, কারণ কোন অঙ্কে সবকিছুই চাইতে পারে, প্রাথমিক বেগ কত, অন্তিম বেগ কত, সময় কত, ত্বরণ কত ছিল, সেই সবকটা প্রশ্নের যদি উত্তর দিতে চাই সেটা একটা সমীকরণ থেকে আসবে না, আমাকে 1, 2, 3, 4 চারটে সমীকরণকে কম্বাইন করলেও করতে হতে পারে ওই একটা অঙ্কে। ওকে, খুব ইজি। আর কি বলেছি, লোকনাথ বাবা ইকুয়েশন, যখনই অঙ্কের সমস্যা হবে স্মরণ করবে চারটের মধ্যে কোনো হবে, তোমাকে অ্যান্সার দেবে। ওকে, ঠিকঠাক, মুছে দিচ্ছি। এবারে অঙ্ক করব। চলো একটা অঙ্ক লিখে দিই। তাহলে দেখো অঙ্কটা কি বলেছে, একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে 200 সেমি পথ যায় এবং পরবর্তী 4 সেকেন্ড, তাহলে ওই 2 সেকেন্ডের পর থেকে আরো 4 সেকেন্ড গেছে, কত পথ যায়? 220 সেমি পথ যায়। তাহলে সপ্তম সেকেন্ড অর্থাৎ 7th সেকেন্ডের পর, মানে পুরো প্রথম থেকে 7 সেকেন্ডের পর
তার বেগ কি হবে, এটা হচ্ছে প্রশ্ন। ঠিকঠাক? তাহলে এবার করি, দেখো ধরি বস্তুটির প্রাথমিক বেগ সমান ইউ ও ত্বরণ সমান এ, এটা ধরে নিলাম। ঠিক, তাহলে দেখো প্রথম যে স্টেটমেন্টটা আছে, প্রথম যে ইনফরমেশনটা আছে, সেটাতে কি জানতে পেরেছো? দেখো সময় বলা আছে আর হচ্ছে কতটা পথ গেছে সেটা বলা আছে। আর যদি সবকটা ইকুয়েশন ভালো করে দেখো, তাহলে আমার একটা ইকুয়েশনই চোখে ভাসছে, সেটা হচ্ছে কি এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ঠিক, তাহলে প্রথম 2 সেকেন্ডে কত গেছে? 220। বসিয়ে দাও। ইউ প্রাথমিক বেগ আমরা জানি না, তাহলে ইউ বসাও। টিটা কত? 2 সেকেন্ড, 2, তাহলে হাফ। ত্বরণও জানি না, এটা হলো 2 স্কোয়ার, তাই না? তাহলে তুমি যদি এটাকে সলভ করো, তাহলে 220 সমান 2u প্লাস এটা কত হলো? দেখো এটা 4, তার মানে 2a পাবো, তাই না? আর 2টা কমন, এটাকে ভাগ করে দাও, তাহলে কি পাবো? দেখো ইউ প্লাস এ সমান 110। এটা একটা ইকুয়েশন পেয়েছি, ইউ প্লাস এ সমান 110। এটাকে 1 নম্বর বলে রাখো। এবারে দেখো সেকেন্ড ইনফরমেশন থেকে কি পাবো? সেকেন্ড ইনফরমেশন থেকে যেটা পাবো, দেখো বলেছে পরবর্তী 4 সেকেন্ড, তাই টোটাল সময়টা কত? 2 + 4 সমান 6 সেকেন্ড। 2 + 4 সমান 6 সেকেন্ড, এটা হলো টোটাল সময়টা। এবং টোটাল এসটা কত? টোটাল এসটাও দেখো 200 + 220, তাহলে 200 + 220, এটা হলো 420। ঠিক, এটা হলো 420। তাহলে দেখো তাহলে এটা মুছে দিলাম। এই সমীকরণটা তোমার কাজে লাগবে, ইউ প্লাস এ সমান 110। এবার এই কন্ডিশনটা আবার ওই এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার সমীকরণে বসাই। দেখো তাহলে এস সমান ইউটি প্লাস আবার হাফ এটি স্কোয়ার, তাহলে এস এর মানটা হচ্ছে ধরো 420 বসাবো, ইউ জানি না, টোটাল সময় 6, হাফ অফ এ আবার 6 এর স্কোয়ার, এটা 420 সমান 6u প্লাস দেখো এটা কত আসবে? এটা 36 আর 2 থেকে এটা গেলে 18a, তাহলে একটা 6 কমন উঠছে, 6 কমন ডিভাইড করে দাও, 70 সমান ইউ প্লাস 3a। ঠিকঠাক, এটা 2 নম্বর সমীকরণ পেলে। তোমার যেটা কাজ হবে, এটা মুছে দিচ্ছি, এই 1 আর 2টাকে সলভ করা। তো আমি একেবারে করে দিই, 1 ও 2 সমাধান করে পাই, যা পাবে সেটা লিখবে, ইউ আর এ সমাধান করবে। ঠিক, তাহলে 1 আর 2 নম্বর সমীকরণ থেকে এটা হলো আমাদের 2 নম্বর আর এটা হলো আমাদের 1 নম্বর। তাহলে 1 আর 2 নম্বর সমীকরণটাকে সলভ করবে, করে ইউ বার করবে আর এ বার করবে। তাহলে ইউ যেটা আসবে সেটা আমি বলে দিলাম, দেখো 115 আসবে সেমি পার সেকেন্ড, আর এ যেটা আসবে -15 সেমি পার সেকেন্ড স্কোয়ার, -15 সেমি পার সেকেন্ড স্কোয়ার, এটা 15। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝেছি না, যখনই সাইনটা মাইনাস আসছে তাহলে বুঝবো বস্তুটা হচ্ছে কে মন্দনে গেছে। ওকে, তাহলে এবার প্রশ্ন কি দেখো, 7 সেকেন্ডের পরে তার বেগ কি হবে, এটা মুছে দিই। অতএব নির্ণেয় বেগ ভি সমান ইউ প্লাস এটি সমীকরণ আমরা জানি, কারণ দেখো প্রাথমিক বেগ আছে, সময় আছে, মানে ত্বরণ আছে আর সময় আছে, তাহলে অন্তিম বেগ বার করতে হলে নিশ্চয়ই এই সমীকরণ ছাড়া অন্য কোনো সমীকরণ হতেই পারে না। তো এটা 115 বসিয়ে দাও, এর মানটা কত দেখো -15 আর টি হলো 7, তা 7 × 105, 115 থেকে বাদ গেলে এটা
10। দিস ইজ ইয়োর ফাইনাল অ্যান্সার। তাহলে 7 সেকেন্ড পরে তার বেগ নিশ্চয়ই এইটা হয়েছে, সেমি পার সেকেন্ড। ওকে, তো দুটো সমীকরণ কাজে লাগলো এখানটা, এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার এবং ভি সমান ইউ প্লাস এটি সমীকরণটা। ঠিক, চলো আরো একটা অঙ্ক দেখো। এইটা একটা অঙ্ক, এটা হচ্ছে কে তোমাদের সিলেবাসের হচ্ছে ফেভারিট অঙ্ক, ঠিক, এবং বোর্ডেরও খুব প্রিয় অঙ্ক, নট দিস বোর্ড, ডব্লিউবি বোর্ড। ওকে, তো এটাকে তোমরা 500 খানা স্টার মেরে নাও। কটা? 500 খানা। ওকে, 500 খানা স্টার। তো যাই হোক, তো বলে দিয়েছি দেখো অঙ্কটা কি, যে সমতরণে গতিশীল কণা পরপর 3টে সময় অবকাশে, সেই 3টে সময় অবকাশ বলে দিয়েছে T1, T2, T3, এর মধ্যে গড় বেগ V1, V2, V3 হলে প্রুফ দ্যাট এইটা। ঠিক, এটা হচ্ছে প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা ধরো বস্তুটা এইখান থেকে যাত্রা শুরু করেছে, তখন তার প্রাথমিক বেগ কত? u0। ওকে, আই এম ব্যাক। তো ক্লিয়ার প্রশ্নটা? এবার দেখো, আমি দেখো যে ধরো কোন একটা বস্তু t=0 সময়ে তার প্রাথমিক বেগ ছিল u। ঠিক আছে, প্রাথমিক বেগ u ধরে নাও, প্রাথমিক বেগ u ছিল। t1 সময় পরে তার একটা কিছু বেগ হয়েছে, সেটা আমি জানি না, ঠিক, কিন্তু বস্তুটার গড় বেগ বলে দিয়েছে v1। তাহলে বস্তুটা এইখান থেকে এইখানে যখন পৌঁছেছে 3টে সময় অবকাশ, তাই না? তাহলে ফার্স্ট সময় অবকাশে ধরে নিয়েছি, অর্থাৎ t1 সময় পরে বস্তুটা এখানে গেছে, t2 সময় পরে বস্তুটা এখান থেকে এইখানে এসছে, t3 সময় পরে বস্তুটা এইখান থেকে এখানে গেছে। তো এই গ্যাপগুলোতে সময়গুলো দেখানো হয়েছে। তাহলে আমরা জানি না যে t1 সময় পরে বস্তুটার বেগ কত হয়েছে, কিন্তু এইটুকু জানি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পৌঁছাতে যখন গেছে t1 সময় লেগেছে, সেই সময়ে বস্তুটার প্রাথমিক বেগ v1 হয়েছে, গড় বেগ v1 হয়েছে। ঠিক, তাহলে গড় বেগ v1 হয়েছে। আবার বস্তুটা ধরো এইখান থেকে এইখানে এসে পৌঁছেছে, তো এইখানে কিছু একটা বেগ ছিল, জানি না, এইখানে একটা কিছু বেগ হবে, সেটাও জানি না, কিন্তু এই দুটো যাত্রাপথের মধ্যে গড় বেগ v2 বলে দিয়েছে। সিমিলারলি এইটাও বলে দিয়েছে। তো আমরা আজকের যখন সেই শুরুতেই এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার সমীকরণটা প্রমাণ করি, তখনই গড় বেগের কনসেপ্ট দিয়েছি যে যদি কোনো একটা বস্তুর প্রাথমিক বেগ ইউ থেকে থাকে এবং তার বেগ কিছু সময় পরে ভি হয়, কিছু সময় পরে তার বেগ ভি হয়, মাঝখানের হাজারো যে বেগ আছে সেটা আমার জানার দরকার নেই, কিন্তু ফাইনাল বেগ আর ইনিশিয়াল বেগ যদি জানা থাকে, তাহলে সমগ্র যাত্রা পথে যাই সময় লাগুক না কেন তার গড় বেগ হবে u প্লাস ভি বাই 2। ঠিক, u প্লাস ভি বাই 2 এটা হবে। ঠিক, তাহলে এইখান থেকে ধরো এবার এই ভি থেকে কিছু একটা সময় পরে, এই ভি থেকে কিছু একটা সময় পরে তার বেগ ধরো ভি প্রাইম হয়েছে। ঠিক, তাহলে এই সময়ে অর্থাৎ এইটুকু যাত্রাপথের মধ্যে এইটা হলো তার প্রাথমিক বেগ আর এইটা হবে তার অন্তিম বেগ। কি বললাম? এইটুকু যাত্রাপথে এইটা হবে তার প্রাথমিক বেগ, এইটা হবে তার অন্তিম বেগ, তাহলে এইটা ভি আর এটা ভি প্রাইম। তাহলে এই যাত্রাপথে তার গড় বেগটা হবে ভি প্লাস ভি প্রাইম বাই 2। তাহলে ভি প্লাস ভি প্রাইম বাই 2। ওকে, তাহলে গড় বেগ বার করার একটাই ক্রাইটেরিয়া দরকার, প্রাথমিক বেগ আর অন্তিম বেগ জানো, সময়ের ব্যবধানটা যদি জানা থাকে তো ভালো, বাই 2 করে দাও ওই দুটো যোগ করে, তাহলে এটাই গড় বেগ। ওকে, তো এটা মুছে দিলাম, আর এই প্রমাণটা আশা করি লিখে নিয়েছি, এটাও মুছে না, এটা থাক, এটা তো আমার দরকার, প্রমাণ করুন। তাহলে ধরে নাও যে বস্তুটা ইউ বেগ নিয়ে যাত্রা শুরু করেছে, t1 সময় পরে এ সমতরণ নিয়ে চলছিল বা মন্দন নিয়ে যা হোক চলছিল, সেটা আমাকে ধরতে হবে। কেন ধরবো? বিকজ দেখো গড় বেগগুলো চেঞ্জ হয়েছে, তাই না? তার মানে এই পয়েন্টের একটা বেগ কিছু একটা অন্য হবে, এই পয়েন্টের বেগ কিছু একটা অন্য হবে, এই পয়েন্টের বেগ কিছু একটা অন্য হবে। আর আমরা এইটুকু আগেই শিখেছি যে বেগ যদি অন্য হতে হয় তাহলে বস্তুটাকে হয় ত্বরণ বা মন্দন নিয়ে চলতে হবে। বিকজ অফ ভেলোসিটির চেঞ্জ একমাত্র ত্বরণই করতে পারে বা মন্দনই করতে পারে। তাহলে আমাকে ধরেই নিতে হবে বস্তুটা হয় ত্বরণে চলছে বা মন্দনে চলছে।
কিন্তু অঙ্কগুলো করার সময় আমরা কি করব, সবসময় ত্বরণ নিয়ে চলছে, ধরে নিয়ে করব। ওকে, তাহলে আমরা ধরে নিলাম বস্তুটার হচ্ছে প্রাথমিক বেগ ইউ এবং ত্বরণ হচ্ছে কি এ। ঠিক, আমরা লিখবো না কিন্তু এমনি লিখে দিলাম। হ্যাঁ, ইউ আর এ, তোমরা এটা লিখে নিও। তাহলে বস্তুটার প্রাথমিক বেগ ইউ এবং ত্বরণ হচ্ছে কে এ। এবং আরো ধরে নিচ্ছি, সেইগুলো তোমরা এখানে লিখে নাও, যে t1 সময়ের শেষে, অর্থাৎ t1 সময়ের শেষে যখন তার মানে বস্তুটা এইখান থেকে যাত্রা শুরু করে এখানে গিয়ে পৌঁছে গেছে, তখন তার বেগ হলো u1। ওকে, আবার এইখান থেকে যাত্রা শুরু করে যখন এইখানে পৌঁছেছে, তখন এইখানকার প্রাথমিক বেগ u1 হবে, আর অন্তিম বেগ কিছু একটা হবে, সেটা আবার ধরে নিচ্ছি। অর্থাৎ t2 সময়ের শেষে তার বেগ হবে u2। ওকে, এবং t3 সময়ের শেষে তার বেগ হবে u3। অর্থাৎ তাহলে যদি এটাকে আমরা ধরে নিই প্রাথমিক বেগ u, তাহলে t1 সময়ের শেষে তার বেগটা ধরে নিয়েছি u1 হয়েছে, এবং t2 সময়ের শেষে তার বেগটা হয়েছে u2, আর t3 সময়ের শেষে তার বেগটা হয়েছে u3। আর v1 v2 গুলো v3 গুলো গেল গড় বেগ। ঠিকঠাক, তাহলে আমরা প্রাথমিক বেগ u আর এটা ধরেও নিয়েছি। ঠিক, তাহলে আমরা নিশ্চয়ই u1 সমান লিখতে পারবো এখানকার প্রাথমিক বেগ এইটুকু পথের মধ্যে t1 সময়ের শেষে তার বেগটা হয়েছে u1, তাই তো? তাহলে সেই u1 অন্তিম বেগ, তাহলে v সমান u প্লাস এটি ফর্মুলা ফেলে দাও, তাহলে u1 সমান u প্লাস at1। ঠিক, এটাই হওয়া উচিত। আবার দেখো, যখন t1 সময় শেষ এবং t2 সময় শুরু, কাউন্টডাউন, তাই t2 সময়ের শেষে তখন তার বেগটা কি হয়েছে জানি না, সেটা আমরা ধরে নিয়েছি u2 হয়েছে। ঠিক, কিন্তু তার গড় বেগটা v2 বলেছে। এই গড় বেগটা কি, অর্থাৎ এইখান থেকে u1 থেকে বেগ যখন v2 হলো, সরি u2 হলো, তখন সেই যাত্রা পথে তার গড় বেগ হয়েছে v2। ঠিক, গড় বেগ হয়েছে v2। তাহলে আমরা লিখতেই পারি u2 সমান, তাহলে পুরো এইখান থেকে প্রাথমিক বেগ শুরু করেছে এবং তার অন্তিম পয়েন্ট অর্থাৎ t2 সময় শেষে তার বেগ গিয়ে দাঁড়িয়েছে u2, সেটা আমরা ধরে নিয়েছি। তাহলে আবার v সমান u প্লাস এটি ফর্মুলা ফেলে দাও, তাহলে টোটাল সময়টা কত, t1 প্লাস t2, তাহলে u প্লাস a t1 প্লাস অফ t2। সিমিলারলি u3 ও লিখবো u প্লাস অফ a t1 প্লাস t2 প্লাস অফ t3। এবার আমরা জানি যে গড় বেগটা কি করে নির্ণয় করতে হয়, যে গড় বেগ নির্ণয় করতে হয় সাধারণত যে ইনিশিয়াল পজিশনের বেগ আর অন্তিম পজিশনের বেগ সেই দুটোর যোগ বাই 2, এটাই তো গড় বেগের ফর্মুলা। তাহলে এই t1 সময়ের অবকাশে তার প্রাথমিক বেগ ছিল u, অর্থাৎ প্রাথমিক বেগ ছিল u, অর্থাৎ ইনিশিয়াল পজিশনের বেগ u, এবং অন্তিম পজিশনের বেগ কত হয়েছে u1। ঠিক, আর এইটুকু পথের মধ্যে t1 সময় আর তার গড় বেগ বলে দিয়েছে v1। তাহলে v1 কে ডেফিনেটলি আমরা লিখতে পারবো u প্লাস u1 বাই 2। v2 টাকে সিমিলারলি লিখতে পারবো, দেখো u1 এখান থেকে এইটুকু মধ্যে গড় বেগ v2, তাহলে এইটুকু পথের মধ্যে তার প্রাথমিক বেগ u1 এবং অন্তিম বেগ হয়েছে v2, তাই তো? তাহলে v2 কে লিখবো আমরা u1 প্লাস অফ u2 বাই 2, এবং v3 কে লিখবো u2 প্লাস অফ u3 বাই 2। বিকজ অফ এইখান থেকে যখন পথটা এইখানে গেছে, অর্থাৎ এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে পৌঁছেছে, তখন এখানকার যে বেগটা সেটাকে আমরা ধরে নিচ্ছি u2, আর এই পয়েন্টে যখন এসে পৌঁছেছে অর্থাৎ t3 সময় শেষ হয়েছে, সেই সময় তার বেগটা হয়েছে u3। তাহলে এইটুকু পথের মধ্যে গড় বেগ v3 সমান এইটা। এইবারে তোমরা কি করবে, জাস্ট v1 v2 v3 আমরা এই লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেবো, দিলেই আমাদের ফাইনাল অ্যান্সার চলে আসবে। তো এই যে u1 u2 u3 গুলো মনে রাখো, এইগুলো একটু কাজে লাগবে। u1 u2 u3, ঠিকঠাক মুছে দিচ্ছি এটা। তো দেখো লেফট হ্যান্ড সাইডে কি ছিল, LHS এ ছিল v3 মাইনাস v2 বাই v2 মাইনাস v1। v3 এর ভ্যালু বসিয়ে দাও u2 প্লাস u3 বাই 2 মাইনাস v2, তাহলে u1 প্লাস অফ u2 বাই 2 and
v2 মানে হলো u1 প্লাস u2 বাই 2 মাইনাস u প্লাস u1 বাই 2। ঠিক আছে, তা মুছে দিচ্ছি আমি। এবার দেখো সমস্ত 2 গুলো ক্যালকুলেশন করলে বাইরে চলে আসলে সেটা কেটে যাবে, কমন নিয়ে তুমি বাইরে নিলে কেটে গেল। কেটে যাওয়ার পরে যেটা তুমি করতে হবে, দেখো u2 কেটে যাবে, তাহলে u3 মাইনাস u1 পাবো। আর এখানটা দেখো u1 ও কেটে যাবে, তাহলে u2 মাইনাস u পাবো। ওকে, তাহলে এটাই এসছে। এবার ওই যে u1 u2 u3 সময়ের রেসপেক্টে যে ভ্যালুগুলো বার করেছিলাম সেইগুলো এখানে বসিয়ে দেবে। বসিয়ে দিলেই তোমাদের এই ডান দিকে আর এই চেসটা চলে আসবে, ঠিক ডান পক্ষটা চলে আসবে। তাহলে এই সমীকরণগুলোতে u3 u1 u2 আর u তো কিছু নেই, ইউটা ইউই থাকবে, আর বাকি u1 u2 আর u3 যা সময় রেসপেক্টে বার করা ছিল সেগুলো বসিয়ে দেবে। বসিয়ে দিলেই অঙ্ক চলে আসবে। ঠিক আছে, এবারে কিছু হোমওয়ার্ক দিয়ে দিই, সেই অঙ্কগুলোই বাড়িতে করবে। আচ্ছা, এই অঙ্কগুলো তাহলে হোমওয়ার্ক থাকবে, এগুলো সব লেখা আছে এবং তার অ্যান্সার গুলো দেওয়া আছে। তোমরা এই হোমওয়ার্ক গুলো করো, টুকে নাও। কোশ্চেন ওটা 5.7 আর 3.9 হবে। তো আজকেই ক্লাস এই পর্যন্তই শেষ করব। তোমরা ভালো করে পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো আমার চ্যানেল। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগছে ভিডিও। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সি ইউ সুন। ওকে, তব তক কে লিয়ে জয় হিন্দ। আর আমার চ্যানেল দেখতে থাকো।